নমস্কার, আপনাদের সকলকে আরও একবার স্বাগত বিবেকানন্দের 163তম শুভ জন্মতিথিতে। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আজকের দিনের এই ভিডিওর অবতারণা তার কথা মনে রেখেই, তার মহান কর্মজীবন আমাদের সকলের অন্তরে বিদ্যমান, তার আদর্শ, তার পবিত্রতা, তার মূল্যবোধ আমাদের কাছে আজও প্রাসঙ্গিক। আমরা যারা সকলেই তাকে স্মরণ করছি, মননে রেখেছি, তার একটাই কারণ, তার জীবনের এই মহান মূল্যবোধের জন্যে। তার প্রতিষ্ঠিত এই মহান মিশন আমাদেরকে অনেক কিছু শেখায় আজ পর্যন্ত। তিনি যখন ছাত্র জীবনের প্রাসঙ্গিকতা এনেছেন আমাদের পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা থেকে, যেখানে স্বয়ং ভগবান তিনি বুঝিয়েছেন অর্জুনকে যে আমি তোমার জীবনের চালক, অর্থাৎ আমি স্বয়ং ভগবান তোমাকে যে নির্দেশনার পথে নিয়ে চলেছি তুমি সেই পথে চলো। অর্জুন অনেক ক্ষেত্রেই দ্বিধাগ্রস্ত হয়েছে, তার পরিজনদের বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হতে ভেঙে পড়েছেন, বেদনায় কাতর হয়েছেন। ঈশ্বর বুঝিয়েছেন যে তোমার আত্মা অনাদি অনন্ত। আজকের এই শরীর তুমি যেটা পেয়েছো সেটা হয়তো তোমার এই জীবনের কর্মলাভের জন্য হয়েছে, কিন্তু সেখানে তোমাকে পাঠানো হয়েছে কোনো না কোনো উদ্দেশ্য সাধনের জন্য। তোমার আত্মার সেই উদ্দেশ্য তোমাকে সাধন করতে হয়। তাই তোমার যে আত্মীয় পরিজনরা আজকে তোমাকে কষ্ট দিচ্ছে বা অসত্যের পক্ষে রয়েছে, সে অসত্যকে পরাজিত করবার জন্য তোমাকে যুদ্ধে প্রবৃত্ত হতেই হবে, তা সে যতই বেদনাদায়ক হোক না কেন। অর্জুন ঈশ্বরের নির্দেশিত পথে এগিয়েছেন এবং অসংখ্য বেদনাকে মনে রেখেই সেই যুদ্ধে প্রবৃত্ত হয়েছেন, যুদ্ধে জয়লাভও করেছেন। অর্থাৎ সত্যকে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা সকলেই দেখেছি পঞ্চ পাণ্ডব মহান রথীদেরকে হারিয়ে এই যুদ্ধতে জিতে গিয়েছিলেন এবং সত্যকে জয় করিয়েছিলেন, বা সত্যের পরাকাষ্ঠাকে নিয়েই জীবনের অগ্রগতির পথে বাকি পরবর্তী যে সমাজকে গড়ে তুলতে সাহায্য করেছিলেন। সেই প্রসঙ্গক্রমে বিবেকানন্দ যখন ছাত্র জীবনকে বুঝিয়েছেন যে তোমরাও তোমাদের জীবনের মহান কর্মের ব্রতী হও, তোমাদের শরীরকে সুন্দর রাখো, পবিত্র রাখো, উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে বিরত হও এবং আদর্শ মূল্যবোধের দ্বারা নিয়ন্ত্রিত হও। তোমরা অমৃতের পুত্র, তোমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বরের নির্দেশিত পথেই তোমাদের সকলের চলা উচিত এবং সেই পথ তোমাদেরকে সঠিক জীবনকে উপহার দেবে, যে পথ ধরে চললে তোমরা একটা সুন্দর সমাজকে গড়ে তুলতে পারবে। তাই তিনি যে সমাজকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন সেখানে সকলকে তার মূল্যবোধের দ্বারা চালিত হতে বলেছিলেন, পবিত্রতার দ্বারা সংযমে জীবনযাত্রা করে যাতে তারা নতুন সমাজ গড়ে তুলতে পারে, সেই কারণে প্রতি হতে পারে, সেই তিনি উপদেশ দিয়ে গিয়েছিলেন। এবং আমরা সকলেই সেই রকম একটা সমাজকে এখনো পর্যন্ত কাম্য করে এগিয়ে চলেছি। তাই আজকের দিনে আমরা যারা ওনার মহান পথকে অনুসরণ করতে চাইছি, তারাও চাইব যে আমাদের সকলের আগামী জীবনের যারা সন্তান বা যারা ছাত্র জীবন নিয়ে চলেছে তারাও সেই পথেই এগিয়ে যাক। আপনারা সকলে খুব ভালো থাকবেন। তাকে আরও একবার স্মরণ করে মনন করে প্রণাম জানিয়ে আজকে আমার এই ছোট্ট কথা শেষ করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। খুব শীঘ্রই নিশ্চয়ই আবার দেখা।